বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় সমাস। আজকের আলোচনার বিষয় সমাস পর্ব 6। বিগত 5টি পর্ব দেওয়া হয়েছে। আজকের পর্বের মধ্যে 20টি সমস্ত পদ দেওয়া আছে। এই 20টি সমস্ত পদের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বুঝিয়ে দেব। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, এই ক্লাসটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, দাখিল এবং নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর। আমি কথা বেশি না বাড়িয়ে এখন আমাদের ক্লাসের ভিতরে প্রবেশ করব। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান থাকলো। প্রথম শব্দটা হলো খাস জমি। এই শব্দটার মধ্যে আমরা লিখেছি কর্মধারয় সমাস। এখন কেন কর্মধারয় সমাস হলো সেটাই আলোচনার বিষয়। খাস জমি যে সমাসের মধ্যে পরপদ প্রধান থাকে এবং বিশেষণে যদি সমাস হয় এবং বিশিষ্টের অর্থে প্রধান যদি থাকে তাহলে সেখানে হবে কর্মধারয় সমাস। তাহলে খাস জমি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মাঝখানে সংযুক্ত হিসেবে যে বসে, তাহলে খাস জমি। 2 নম্বর টাক মাথা যার বহুব্রী সমাস। যে সমাসের মধ্যে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি অর্থ প্রাধান্য পায়, তাহলে টাক মাথা যার তাকে বোঝানো হয়েছে। অতএব এই সমাসটা বহুব্রী সমাস। টাক মাথা যার বহুব্রী সমাস। 3 নম্বর হাতে দেওয়ার জন্য ঘড়ি, হাতে ঘড়ি। এই সমাসটা তৎপুরুষ সমাস কিভাবে হলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমাসের মধ্যে সমস্ত পদে বিভক্তি লুকায়িত থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলে তৎপুরুষ সমাস। তাহলে এখানে দেওয়ার এর র বিভক্তি লোপ পেয়েছে, অতএব এর এবং র ষষ্ঠী বিভক্তি এবং চতুর্থী বিভক্তি রূপ। অতএব এখানে হাত ঘড়ি, হাতে দেওয়ার জন্য ঘড়ি, চতুর্থ তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিজয় সূচক যে পতাকা, মধ্যপদ কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের মধ্যে মধ্যের পদটা লোপ পেয়ে সমস্ত পদ নির্ণয় হয় এবং ব্যাসবাক্য করার সময় সূচক শব্দ বসে। অর্থাৎ বিজয় পতাকা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, বিজয় সূচক যে পতাকা মধ্যপদরূপী কর্মধারয় সমাস হয়। 5 নম্বর পদ্ম আখি। আখি পদ্মের ন্যায়। যে কর্মধারয় সমাসের মধ্যে দুইটি পদের মধ্যে তুলনা বোঝায়, উপমা এবং উপমেয় পদের মধ্যে যদি বৈসাদৃশ্য থাকে তাহলে সেখানে এটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে আখির সাথে পদ্মের বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ মিল নেই, অতএব এটা হবে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস চেনার উপায় হলো দুটি পদই থাকবে বিশিষ্ট পদ এবং তুলনা বোঝাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 5 নম্বরটার পরে 6 নম্বরে হলো অকালে মৃত। অকাল মৃত এই সমাসটাও তৎপুরুষ সমাস, কারণ এখানে বিভক্তি লোপ পেয়েছে। অকাল মৃত্যু এ বিভক্তি, অকালে এ বিভক্তির উপরে সপ্তমী বিভক্তি, অতএব অকালে মৃত সপ্তমী তৎপুরুষ সমাস হয়েছে। এখানে চিনি দ্বারা পাতা, দ্বারা দিয়া কর্তৃক, এটা তৃতীয় বিভক্তির রূপ, এই জন্য এখানে চিনি দিয়ে পাতা তৃতীয় তৎপুরুষ সমাস হয়েছে। গরুর গাড়ি ব্যাখ্যা করা হয়েছে এখানে অলুক তৎপুরুষ সমাস, অর্থাৎ সমস্ত পদটিতে র বিভক্তি রয়েছে। অতএব বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় সেটা হবে অলুক তৎপুরুষ সমাস। গুফে খেজুরে পড়ে থাকলে খায় না, যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে একটু আগে বলেছিলাম, এইখানে আর কিছু বলি না। তারপরে চতুর্ভুজের সমাহার। যে সমাসের মধ্যে সংখ্যা থাকে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে
এবং সমাহার থাকে তাহলে সেটাকে বলা হবে তোমার দ্বিগু সমাস। চতুর্থ চার, ভুজর্থ বাহু, চারটি বাহুর সমাহার হলো চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের সমাহার দ্বিগু সমাস। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদলীয় কর্মধারয় সমাস। এখানে বিষয়ক, সমস্ত পদে বিষয়ক শব্দটা লোপ পেয়েছে, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্রুদানল এই শব্দটিকে ব্যাখ্যা করি। রূপ পশে সাধারণত দুইটি পদের মধ্যে অভেদ কল্পনা করা হলে, যেমন এখানে ক্রুদানল, ক্রুদ রূপ অনল, রূপক কর্মধারয় সমাস। ক্রুদটা দেখা যায় না, অনলটা দেখা যায়, আগুনটা দেখা যায়, কিন্তু আগুনের সাথে ক্রোধের তুলনা করা হয়েছে। অতএব এখানে অভেদ কল্পনা করা হয়েছে। যে সমাসের মধ্যে অভেদ কল্পনা করা হয়ে থাকে সেই সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তাহলে ক্রোধানল, ক্রোধ রূপ অনল, ক্রোধরা আগুনের মতো, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অতএব এটা রূপক কর্মধারয় সমাস। একজন, এক, যে জন, কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি। 14 নম্বর বিকাল, সমস্ত পদ বিকাল, যে কাল, বিকাল অর্থাৎ বিগত হয়েছে যে কাল, বিকাল কর্মধারয় সমাস। মধু দিয়ে মাখা, মধু মাখা পঞ্চমী তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ সমাস দ্বারা দিয়ে কর্তৃক হলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। শিশু মঙ্গল, শিশুদের জন্য মঙ্গল বা নিবাস বা আবাস, যেখানে শিশুরা থাকে, যে আবাসের মধ্যে, অর্থাৎ চ্যারিটি হোম যাকে বলা হয়, অর্থাৎ শিশুদের মঙ্গলের জন্য যে আবাস বা নিবাস। চতুর্থী তৎপুরুষ সমাস। প্রাণপ্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস হলো হইতে থেকে চেয়ে রূপ, বিভক্তি রূপ হলো পঞ্চমী তৎপুরুষ সমাসের রূপ। অতএব এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়েছে প্রাণপ্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। আমরা এই সমাসটাকে আবার রূপক কর্মধারয় সমাস করতে পারি, অর্থাৎ প্রাণরূপ, প্রিয়, প্রাণপ্রিয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। তারপরের অংশটা আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৃগীয় শিশু, মৃগীর শিশু, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে র ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে সমস্ত পদে, অতএব বিভক্তি লোপ পেলে আমরা কি সমাস জানি? তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। 19 নম্বর নি খরচে, খরচ নেই যাতে বহুব্রী সমাস। চরণ বাঁকা, চলন বাঁকা, চলন বাঁকা যার বহুব্রী সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আবার এখান থেকে সবগুলি শব্দ আবার ক্রমান্বয়ে দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখেন এবং বুঝতে চেষ্টা করেন। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।